নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আমার পিছনে দেখছেন যে বাদামের জমি, এবং এই যে বাদামের জমিতে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মায়। সেখানে শামা, দুর্ভা, বিভিন্ন ধরনের বিন্দি মুথা জাতীয় আগাছা, এছাড়া শুশুনি, এই ধরনের আগাছা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। আর যেখানে বিশেষ করে আলুর জমি, আলু তুলে নেওয়ার পর যেখানে বাদাম চাষ করা হয়, সেখানে কিন্তু এই শামা জাতীয় যে আগাছা, এটা কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায়। তো আগাছা দমনের জন্য সাধারণত যদি কম পরিমাণ আগাছা জন্মায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা হাত নিড়ানের মাধ্যমে হোক বা জমিতে আমরা মাটিটাকে কুপিয়ে দিয়ে, মাটিটা আলগা করে দিয়ে কিন্তু সেই আগাছাগুলোকে আমরা দমন করতে পারি। কিন্তু যদি আগাছা প্রচুর পরিমাণে জন্মায়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আগাছার যে বাড়বাড়ন্ত সেটা বেড়ে যায়, গাছের যে বাড়বাড়ন্ত সেটা কমও যায়, বা গাছের যে গ্রোথ সেটা কম হয়ে যায়। কারণ সেক্ষেত্রে যেটা বলা হয় যে আগাছাগুলো মাটির থেকে খাবারগুলো খেয়ে নেয়, যার ফলে আমাদের যে ফসল সেটা ঠিকমতো খাবার পায় না। তো সেই কারণেই, বা আলটিমেট যদি আমি আগাছার কথা বলি, তাহলে একটা ফসলে যদি মোটামুটি তার যে ফলন সেটা 20 থেকে 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাই আগাছা আমাদের দমন করতেই হয়, সেটা যে কোনো উপায়ই হতে পারে। এবার আমাদের কথা হলো, যখন আগাছার পরিমাণ বেশি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের আগাছানাশক ব্যবহার করতে হবে। তো আজ আমরা এই ভিডিওতে সেরা কয়েকটি আগাছানাশক নিয়ে কথা বলবো, বা আমরা মোটামুটি 5টি আগাছানাশক নিয়ে কথা বলবো, যেগুলো এই বাদামের জমিতে ব্যবহার করলে আমাদের বাদাম গাছের কোনো রকম ক্ষতি হবে না, বরং আমাদের বাদাম জমির যে সকল আগাছাগুলো হয়ে থাকে সেগুলো দমন করা সম্ভব। তো আগাছানাশকগুলো নিয়ে কথা বলার আগে আমরা সবার প্রথম যেটা আমাদের জানতে হবে, যে এই যে আগাছানাশক আমরা ব্যবহার করব, তো আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা আমাদের রাখতে হয়। প্রথমত, এখন এই যে যেহেতু গাছটা বড় হয়ে গেছে, এই অবস্থায় যে সকল আগাছানাশক আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে পোস্ট হার্বিসাইড, অর্থাৎ নির্বাচিত আগাছানাশক, যেগুলো আমাদের বাদাম গাছের কোনো ক্ষতি করবে না, বরং বাদামের জমির মধ্যে থাকা যে সকল আগাছা বা ঘাস সেগুলোকে শুধুমাত্র দমন করবে বা মেরে ফেলবে। এবং আগাছানাশক আমরা যখন ব্যবহার করব, বিশেষ করে আমাদের ব্যবহার করতে হয় যখন আগাছার বা ঘাসের 2 থেকে 3 পাতা হয়, সেই সময় ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, বা আগাছাগুলোকে ভালোভাবে দমন করতে পারে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মাটিতে যেন আপনার সবসময় জো কন্ডিশন থাকে বা ময়শ্চার ভাব থাকে। যদি মাটি শুকনো থাকে, সেক্ষেত্রে আগাছা দমন সঠিকভাবে হয় না। যদিও বা আগাছা দমন করা সম্ভব হয়, কিন্তু এই যে গাছের উপরে আগাছানাশকের এফেক্ট তৈরি হয়, এর ক্ষেত্রে কি হয়, যে গাছের বৃদ্ধি সাময়িকভাবে থেমে যায়। তো সেই কারণে আমাদের মাটিতে জো কন্ডিশন বা মাটিতে রস থাকা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা আমাদের রাখতেই হবে। আর একটা বিষয় হচ্ছে, আগাছানাশক ব্যবহার করার পর আমাদের মোটামুটি 4 থেকে 5 দিন পর একটা টনিক আমাদের জমিতে ব্যবহার করতে হবে। কারণ যতই হোক, আগাছানাশক যেগুলো আছে, আমাদের হার্বিসাইড যেগুলো আছে, সেগুলো হয়তোবা বাদাম জমির আমরা চোখে দেখতে পাচ্ছি না যে এর ক্ষতি করছে, কিন্তু সাময়িকভাবে একটা ট্রেস তৈরি করে। সেই কারণে এই আগাছানাশক ব্যবহারের পর 4 থেকে 5 দিন পর আমরা টনিক আমাদের জমিতে ব্যবহার করব। সেক্ষেত্রে আপনার বিশেষ করে সিউইড জাতীয় যে টনিকগুলো পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। অথবা বিভিন্ন ধরনের ভিটামিন হতে পারে, অথবা আপনার যেহেতু এই যে বাদামের জমি এই যে কন্ডিশন, এখন গাছে ফুল আসতে শুরু করেছে, এই সময় অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে টনিকগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করলেও হবে। তো এক এক করে আমরা চলুন আলোচনা করি যে কোন কোন আগাছানাশক আমরা ব্যবহার করব আমাদের বাদামের জমিতে, যেগুলো খুব ভালো কার্যকারী বা রেজাল্ট দিয়ে থাকবে। তো সবার প্রথমে আমরা যদি বলি যে আগাছানাশকটির কথা, সেটা হচ্ছে ইমেজা সাফায়ার 10% এসএল ফর্মে। এটা আপনারা
আদামা কোম্পানির উইড ব্লক নামে বাজারে দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাবেন, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এর ডোজ হচ্ছে আপনার প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপরে আপনার 2 নম্বরে যে আগাছানাশকটির কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্লোরোমিউরন ইথাইল 25% WP ফর্মে পাওয়া যায়। এটা আপনারা ধানুকা কোম্পানির কিউরিন নামে বাজারে দেখতে পাবেন। এছাড়া বাজারে আরও অনেক কোম্পানি আপনারা পেয়ে যাবেন এই সেম টেকনিক্যাল ক্লোরোমিউরন ইথাইল 25% WP ফর্মে। এর ডোজ খুবই সামান্য হয়ে থাকে, আপনার 15 লিটার জলে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম হারে, অর্থাৎ 1 একর জমির জন্য আপনার 15 গ্রাম ব্যবহার করতে হবে। কখনোই অতিরিক্ত ডোজে যে কোনো হার্বিসাইড বা আগাছানাশক কখনোই আমাদের জমিতে ব্যবহার করা উচিত নয়। তো এর ডোজটা অবশ্যই আপনারা সাবধানে ব্যবহার করবেন। এরপরে 3 নম্বরে যে আগাছানাশক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রোপোকুইজাফপ 2.5%, আর হচ্ছে ইমিজাথায়োপায়ার 3.75% এমি ফর্মে। এটি আপনারা দেখবেন বাজারে আদামা কোম্পানির সক নামে পাবেন। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারে 60 ml থেকে 70 ml পর্যন্ত। এরপরে 4 নম্বরে যে আগাছানাশকটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কুইজালোফপ ইথাইল 5% ইসি ফর্মে। এটা আপনারা ধানুকা কোম্পানির তরগা সুপার নামে পাবেন, খুব পরিচিত নাম, আপনারা কম বেশি সকলেই এই তরগা সুপারের নামটা শুনেছেন। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 ml হারে, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়া 5 নম্বরে যে আগাছানাশকটির কথা বলবো সেটি হচ্ছে আপনার প্রোপোকুইজাফপ 10% ইসি ফর্মে। এটি আপনারা বাজারে আদামা কোম্পানির অ্যাজেল নামে পাবেন। এটিও কিন্তু সকলের কাছে খুবই পরিচিত, এটিও আমরা বাদামের জমিতে ব্যবহার করতে পারি। এটি আমরা ব্যবহার করব আপনার প্রতি লিটার জলে 2 ml হারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এখানে এই যে 5টি আগাছানাশক নিয়ে আমরা কথা বললাম, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনারা এখানে এই যে 2 নম্বরে যে আগাছানাশক নিয়ে কথা বলেছি আমরা কিউরন, এর সাথে আপনারা যদি অ্যাজেলকে মিশিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন সিঙ্গেলভাবে ব্যবহার করার থেকেও। আপনারা হয় অ্যাজেল অথবা তরগা সুপার এটাকে মিশিয়ে যদি আপনারা এই যে কিউরনের সাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আরও রেজাল্ট বেশি দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই সাবধানে আগাছানাশকগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন এবং ডোজ সঠিক মাত্রায় রেখে, কখনোই বেশি ডোজে কখনো ব্যবহার করবেন না। আর আগেই তো আমরা বললাম যে আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যদি আপনাদের জমিতে আগাছা কম জন্মায় তাহলে সেক্ষেত্রে আমি বলবো আগাছানাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা হাত নিড়ানের মাধ্যম হোক বা আপনার জমির মাটিটাকে আলগা করার জন্য কুপিয়ে জমির আগাছাগুলোকে কিন্তু আপনারা দমন করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেক ভালো এবং এতে মাটির সুস্বাস্থ্য ভালো থাকে, ফসলের গ্রোথ ভালো থাকে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।